একটা হাদিস আসছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ বলছেন যে মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, তখন আল্লাহ আরশ থেকে বলেন মজলিস শেষ হয়ে গেছে, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ভাষাটা কি? কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পূর্বের যত পাপ ছিল সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর কোনো পাপ নাই, পাপগুলো কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। সহিহ মুসলিমে আসছে হাদিসটা, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যারা অংশগ্রহণ করেছে, বসে আছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর আমার কাছে তারা যা চেয়েছে এখানে এসে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আমি নগদ না, আমি দিয়ে দিয়েছি। আমরা কি চেয়েছি? ক্ষমা চেয়েছি, তাই না? আমরা কি চেয়েছি? জান্নাতুল ফেরদাউস চেয়েছি, তাই না? আল্লাহ বলছেন আমি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। তারপরে বলছেন ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তো ফেরেশতারা বলছে আল্লাহ, একটা লোক যে এর মধ্যে সে বসে পড়েছে, লোকটা খুব খারাপ। ফিহিম ফুলান আব্দুল খাত্তা, এই লোকটা খুব খারাপ, বড় পাপী মানুষও বসে গেছে, দিন শিখতে আসেনি, এমনি লোকগুলো দেখে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। আল্লাহ এবার বলছেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই লোকগুলো আমার কাছে এত প্রিয়, এর মধ্যে সে যেই বসে যাবে আমি তাকেই মাফ করে দেব। এত সুন্দর ফজিলতটা আপনি শোনার পরেও আপনি অলস, আপনি চান না আল্লাহ আপনাকে মাফ করুক। একটা পাপ মাপ হওয়া কত গুরুত্বপূর্ণ, না মরলে আপনি বুঝবেন না, বুঝবেন না আপনি। এই হাদিসটা দেখলাম যে গতবার শেখ আলবানী রাহিমাহুল্লাহর জামাই শেখ জাফির যখন বাইপাইলে ভাষণ দিচ্ছিলেন, বহু মানুষ সামনে বসাতো, এই হাদিসটা অনুবাদ করলেন। এই কোন আলেমকে দেখলাম যে হাদিসগুলো এইভাবে অনুবাদ করেন? আমি তো অনেক দিন থেকে বলি যে মানুষের যে উপস্থিতিটা আল্লাহর কাছে কত প্রিয় আর কত গ্রহণযোগ্য। ভাষাটা কি? এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন, আল্লাহর ঘোষণা, আমি দিয়ে দিলাম। আপনি এখানে এসে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন আপনাকে। আজকে না হলে পরে দিবেন, পরে না হলে 2 দিন পরে দিবেন, 2 বছর পরে দিবেন, তবে দিবেন। এটা আমি বিশ্বাস করি। মাজলিসে এসে কোনো দোয়া করলে হয় আল্লাহ তাৎক্ষণিক কবুল করেন, আপনার ঈমান দুর্বল থাকলে একটু পরে কবুল করবেন, তবে করবেন। এই বিশ্বাসটা রাখেন, করবেন। আমি শুধু এতটুকু বললাম, আর ঘটনা বললাম না।